আশা, আশা, আশা। বাবা, বাবা আমার চুমকা মেরেছো? আমি কি কখনো ভুল করেছি? দাও দাও, জলদি দাও প্লিজ। আগে আমারটা দে। জলদি জলদি। কিরে, একা একাই খাবি? আমাকে একটা দে না। আমি কি কখনো তোমাদের ফেলে কিছু খেয়েছি? হাতে তো নাও, এটা তোমার আর এগুলো আমার। না না, এটা ছোট ভাইয়ার। ও হ্যাঁ, আমার গুণধর পুত্র আকাশ চৌধুরী কোথায়? নিশ্চয়ই কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত? যে কাজে থাকলে মানুষ পৃথিবীর সব কিছু ভুলে থাকে, হুঁশ কেন থাকে না? বুঝলে না বাবা, সারাক্ষণ শুধু বান্ধবীদের বান্ধবীদের নিয়ে। না মানে এই বন্ধু বান্ধব আর কি, এই তাদেরকে নিয়ে একটু আড্ডা টাড্ডা মারে। তুমি চলো তো। চলো 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 চল। জানো আকাশ, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আর কোন ছেলেকে আমার ভালো লাগে না। লাগলে তো আমি মাইন্ড করতাম। সারাক্ষণ শুধু মন চায় তোমার কাছে কাছে থাকি। মনের যত আশা আকাঙ্ক্ষা তোমাকে বলি। মন খুলে বলো, আমি শুনছি। আকাশ, তুমি এখানে? শুধু হয়রান হয়েছো, হারিয়ে তো যাওনি। কি বলছো আকাশ? তুমি থাকতে আমরা কি হারিয়ে যেতে পারি? আজ হোক কাল হোক, কারো না কারো হাত ধরে একদিন তো হারিয়ে যেতেই হবে। নো নেভার, তোমার মতো বন্ধুকে আমরা হারাতে চাই না। প্রয়োজনে সারা জীবন তোমারই হয়ে থাকবো। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। হে 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 সুইটহার্ট, এবার বুঝতে পেরেছো? আমি কারো একার নই, আমি হচ্ছি সবার, আর সবাই হচ্ছে শুধু আমার। ও হ্যাঁ, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে জুলি, আমাদের ডোন্ট মাইন্ড সোসাইটির নতুন সদস্য। হাই আকাশ, চলো আমাদের নতুন বন্ধুর সম্মানে কিছু একটা হয়ে যাক। ওকে, নো প্রবলেম, লেটস মুভ। চলো চলো জুলি, চলো। ও মাই গড। বাবা, এভাবে আর কতক্ষণ? ক্ষুধায় তো পেট জ্বলে যাচ্ছে। এই মন জানি না চাই কি। আশা, আশা, আরে আশা। না, শহরের রাস্তাঘাটের যে অবস্থা, আরে গাড়ি নিয়ে চলাফেরাই মুশকিল হয়ে পড়েছে। জানো, পাক্কা 1 ঘন্টা জ্যামে আটকে থেকে শেষে কোনো উপায় না দেখে হুন্ডাটাকে ফুটপথ দিয়ে ঠেলে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দাও বাবা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বাবা, আগে আমাকে দাও, আমি আর থাকতে পারছি না। ও আগে ভাইয়াকে। ঠিক আছে ঠিক আছে, হাজার হোক বাড়ির বড় ছেলে। আশা, ও আশা, আশা তো আমাদের একমাত্র বোন, ওকে আগে দেওয়াটাই উচিত। এতগুলো মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না। প্রতিদিন প্রতিবেলায় খাবার নিয়ে তোর জন্য আমরা বসে থাকি। আর কতদিন এভাবে তুই আমাদের কষ্ট দিবি? তোরা তো জানিস, তোদের মা মারা যাবার পর থেকে আমি তোদের 3 ভাই বোনকে এভাবে খাইয়ে পরিয়ে বড় করেছি। আজও তোদের না খাইয়ে আমি খেতে পারি না। কেন কেন তুই বুঝতে চাস না? তোরাই আমার সবকিছু। তোদেরকে এইভাবে লালন পালন করার মাঝেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে থাকি। বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, কাল থেকে সবার আগে আমি এসে হাজির হব।
হ্যাঁ বাবা। নে খা। খা খা, জলদি খা। নে ভাইয়া। ভাই এটা ধর, তাড়াতাড়ি কর না। কে এসব কি করছিস তোরা? আহ বাবা, ডিস্টার্ব করো না তো। তুমি তোমার ঘরে গিয়ে কাপড় বদলাও, আমরা এক্ষুনি আসছি। আহ বাবা, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আচ্ছা ভাই এটা নে, এটা নে না। দে দে দে। নাও, হ্যাঁ। এই ভাইয়া, তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যার আগেই সব রেডি করতে হবে। টানটাডান। না, নে নে নে। ছেলে মেয়েরা যে কি পাগলামি করছে কিছুই বুঝতে পারছি না। বুঝবে বাবা, বুঝবে। একটু পরে সব বুঝতে পারবে। এখন চলো তো। চলো। কোথায়? তোমাকে গোসল করাবো। গোসল করাবি? কি হয়েছে আমার? আহা, কথা বলে সময় নষ্ট করো না তো। হ্যাঁ। এমনিতেই সময় কম। চলো, 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 চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? এই, আহা, এই অবেলায় তোরা কেন যে আমাকে গোসল করাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। ঠান্ডা লাগবে না বাবা? আহা, মাথাটা নোয়াও না, পানি গরম করে এনেছি। আরে দে, কি দে। গরম না পানিটা? গরম গরম পানি। আরে দে না। হয়েছে হয়েছে, থাম। বাবা চুপ করে থাকো তো। হয়েছে হয়েছে, এই তো। আর না, আর না। আরে আহা, দে তো। ভালো করে মুছে দাও। এই তো। ওঠা। তা আমার আব্বা জানে না, এবার আমাকে কি করতে হবে বলুন? আগে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে অপেক্ষা করতে থাকো, আমরা আসছি। এই চল চল চল। চল 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 চল। হ্যাঁ। হুম। বাবা তাড়াতাড়ি এসব পরে নাও তো, আমরা বাইরে অপেক্ষা করছি। এই তোরা জলদি জলদি। হ্যাঁ চলো ভাইয়া। ওরে যেন থাকে শুধু হাসিতে, হাজার বছর যেন বাঁচতে থাকি, আনন্দ সুরগুলো বাঁশিতে। ভাই বোন বাবারে পৃথিবীটা, ওরে যেন থাকে শুধু হাসিতে। আয় কাছে আয়, আয় বুকে আয়, স্বর্গের সুখ আছে মোদের ঘরে। তোমাকেই চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো। তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মরা ডাকবো। যাব না যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে। যাব না তোদের ছেড়ে, তোমাকেই চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো। তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মরা ডাকবো। যাব না তোদের ছেড়ে।
আরে আবির দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই। খবর কি রে, টেন্ডার কে পেয়েছে? কে আর পাবে, আমাদের মধ্যে একজনই তো সোনার চামচমুখী দিয়ে জন্মেছে। ওহো, রহস্য বাদ দিয়ে আসল কথাটা বলে ফেলতো, না হয় আমাকে যেতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরাবরের মতো এবারও তুই পেয়েছিস। সত্যি বলছি? হ্যাঁ সত্যি। আচ্ছা আবির, তোর সাথে টেন্ডার ড্রপ করে আজ পর্যন্ত আমরা কেউ জিততে পারি। আচ্ছা, তুই কি কোনো জাদু টাদু জানিস? আরে জাদু না রে, জাদু না, জাদু থেকে অনেক বড় সম্পদ, আমার বাবার দোয়া। বেশ, এখন থেকে টেন্ডার ড্রপ করার আগে আমরাও আঙ্কেলের দোয়া নিয়ে আসবো, কি বলি? হ্যাঁ, আরে বাবা নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। সেটা পরের ব্যাপার, তার আগে এই টেন্ডার উপলক্ষে আবির আজ আমাদেরকে খাওয়াবে। কি রাজি? আরে ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চলো চল চলো। সব খাওয়া দাওয়া কোনোভাবেই চুপচাপি চলবে, মনে রাখিস। চল আয় আয়, হ্যাঁ। এবার কে কি খাবি অর্ডার দে। ওয়েটার ওয়েটার, আয় ওয়েটার, ওয়েটার ওয়েটার। আহা, এমন চিৎকার করে ডাকছিস কেন? ভদ্রভাবে ডাক। আচ্ছা, অর্ডার প্লিজ। এতক্ষণ পরে এসে অর্ডার প্লিজ। সরি স্যার, কি খাবেন বলুন? যা যা খাবার আছে সব নিয়ে এসো, যাও। কাজল, ওদের কথাবার্তা শুনেছিস? আমার কেমন ভয় হচ্ছে। চেহারা দেখে বুঝিস না ওরা আমাদের মতো অনেকদিন পর একত্র হয়েছে, তাই। কাজল, দুষ্টুমি অনেক হয়েছে, এবার চল, অফিসে অনেক কাজ জমে আছে। চল। আরে তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, চল 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 ভাইয়া, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া 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 ভাইয়া, তুই যে কেন এত তাড়াতাড়ি যেতে চাইছিস তা কিন্তু আমি জানি। এই, কি জানিস তুই? কি জানিস? শোন, আমার কলেজের যেসব মেয়েদের পেছনে তুই ঘোরাঘুরি করিস ওরা প্রায়ই দেরি করে আসে, অনেকে আবার আসেই না। তুই কি বলতে চাস তোর কলেজের ওই পেত্তি মেয়েদের পেছনে আমি ঘোরাঘুরি করি? আরে ওরাই তো আমার পেছনে পেছনে ঘোরে, এতে আমার কি দোষ? অবশ্যই তোর দোষ। ছেলেদের পেছনে মেয়েরা ঘুরবে সেটাই স্বাভাবিক, তার জন্য মেয়েরা দোষী নয়, বরং যেসব ছেলেরা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে পেছনে ঘোরাতে থাকে তারাই দোষী। কি কথাটা সত্যি? জি বাবা। শিকার যখন করছিস তখন কাল থেকে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি আড্ডা মারা একদম বন্ধ। সংসারের কিছু দায়িত্ব এবার তোকেও নিতে হবে। ঠিক বলেছো। এ তুমি কি বলছো বাবা? বড় ভাই আর তুমি থাকতে আমি কি দায়িত্ব নেব? আমি তো এখনো ছোট মানুষ, মাত্র কদিন আগে আমার একটা দুধের দাঁত পড়েছে। এই দেখো, দেখো না, দেখো দেখো। তাই তো, কি করে পড়লো রে? এই মোটর সাইকেল আবার হয়তো কোনো মেয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়ে। ভাইয়া প্রেস্টিজে লাগছে কিন্তু। কাটা ঘায়ে লবণের ছিটা পড়েছে বুঝি? এই, তুই কবে মানুষ হবি রে? মাথার চুল পাকলে বুড়ো হলে। কোথাও তোর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে
ছেলে কি করে তখন কি বলবো? ইয়ে, ও মা, তুমি তাও জানো না বাবা? বলবে বোনকে কলেজে নিয়ে যায়, কলেজ থেকে নিয়ে আসে। বোন যেদিন কলেজে যায় না সেদিন উনি একাই চলে যান। কি ঠিক বলেছি না ভাইয়া? হ্যাঁ, একদম ঠিক। আমার ভাইয়ের কত গুণ। ভাইয়া 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 করে কোনো লাভ হবে না। আমি তোকে 1 মাসের সময় দিলাম, এর মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানাবি। তুই কি আড্ডা মেরে কাটাবি না কাজকর্ম কিছু করবি? চলতি যা। ইয়ে ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, চল চল। না ছাড়, আমি আর তোর সাথে কলেজে যাব না। ঠিক আছে, আমি একাই যাই। না, তুই একা একা যাবি? চল, আজকের মতো তোকে পৌঁছে দিয়ে আসি। আর কখনো বলতে পারবি না কিন্তু। তুই ওকে একটু বুঝাবি তো। আমি ওকে? জি। ও ভাইয়া বল। তোর সঙ্গে তো অসংখ্য মেয়ের জানাশোনা আছে, তার মধ্যে কাউকে কি তোর জীবন সঙ্গী করার কথা ভাবছিস? তা জেনে তোর লাভ কি? লাভ তো অবশ্যই আছে, বাবা ভাইয়াকে বলে সোজা বিয়ের ব্যবস্থা করা। হ্যাঁ, এই জন্যই তো তুই গাধা ছাত্রী। হ্যাঁ? এক ক্লাসে 3-3বার করে থাকিস আর থার্ড ডিভিশনে পাস করিস। ভাইয়া, তোর বিয়ের সাথে আমার লেখাপড়ার সম্পর্ক কি? আরে বোকা, বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনো বিয়ে করে? তাই তো ভাইয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুল করে করেই তো পরীক্ষায় ডাব্বা মারিস। ভাই সামনে! কিরে ভাইয়া, রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকবি না যাবি? যত সব কাবাবে হাত দে। চল চল চল, শিগগির চল।